বাজারের এক পাশ থেকে আরেক পাশে সারি সারি রাখা হয়েছে হাওরপাড়ের খামারিদের উৎপাদিত হাঁসের ডিম। এটি হাওরপাড়ের অন্যতম বড় হাঁসের ডিমের বাজার। 25 বছর ধরে মোহনগঞ্জে ডিমের ব্যবসা করেন তরিকুল ইসলাম। প্রতি সপ্তাহেই মোহনগঞ্জ সহ হাওরের আশপাশের বেশ কয়েকটি বাজার থেকে ডিম কিনেন তিনি, যা পরবর্তীতে সরবরাহ করেন বিভিন্ন বাজারে। নেত্রকোনা জেলা মোহনগঞ্জ বাজার শেখবাড়ির মোড়, এখানে প্রতি সপ্তাহে ডিমের হাট হয়। পর্যাপ্ত পরিমাণ ডিম আসে, আমরা এখান থেকে পাইকারি দরে কিনে ঢাকায় সাপ্লাই করি। এখানে প্রায় 2 লক্ষ ডিম ওঠে। তরিকুলের মতো প্রতি বাজারে ডিম কিনে ব্যবসায়ীরা নিয়ে যান ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, যার ফলে প্রতি বাজারেই ওঠানামা করে ডিমের দাম। রাজধানীর বাজারের সঙ্গে মিলিয়ে দাম ঠিক রাখার কথা থাকলেও তা অনেকটাই নির্ভর করে মহাজনদের মর্জির উপর। ওঠানামা এটা ঢাকার সাথে বেঁচে কেনা। ঢাকা অনেক সময় উঠে বাজার, আমরা ওইখানে বাজার বাড়াই। ঢাকা কম থাকলে আমরাও কমে কিনি আর কি। হাওরপাড়ের উন্মুক্ত হাঁসের খামারে উৎপাদিত ডিমের বড় একটি অংশ আসে এ বাজারে। গত বছর যেখানে এই সময় 100 হাঁসের ডিম এ বাজারে বিক্রি হয়েছে 1700 থেকে 1800 টাকা পর্যন্ত, এবছর তা নেমে দাঁড়িয়েছে 1200 থেকে 1300 টাকায়। নির্মাতন 2 লাখ টাকা বিক্রি এবার কথা আছে না, অনেক 1 লাখ টাকা হয় না, অনেক আশারে কম কি। এভাবে যদি আজ যদি দিয়েছি আমরা ডিম, আমরা দান বাঁচত না, কামলাটিও আমরা দিতে পারতাম না। ডিমের বাজার দর একটু কমের দিকে, যদি বেশি হতো তাহলে আমরা লাভবান হইতাম একটু বেশি। খামারিরা যেন ন্যায্য দামে ডিম বিক্রি করতে পারে সেই জন্য নিয়মিতই বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানালেন জেলা অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা। মোহনগঞ্জে তো 2টি বড় বাজার রয়েছে ডিমের, সেখানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিয়মিত বাজার মনিটরিং করে থাকেন। যেহেতু নিয়মিত মনিটরিং হচ্ছে, তো সুতরাং কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ারই কথা। খামারিরা যাতে ন্যায্য মূল্যের ডিম বিক্রি করতে পারেন সেজন্য উনি বাজার পরিদর্শন করেন। জেলার হাওর বিস্তৃত 6টি উপজেলায় বাণিজ্যিক হাঁসের খামার রয়েছে 1026টি, যেখানে প্রতি মাসে হাঁস ও মুরগি মিলিয়ে ডিমের উৎপাদন হয় প্রায় 35 লাখ। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।